আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা নাইস 3000 এর মাদারবোর্ড এক্সটার্নাল পাওয়ার দেওয়া দেখাবো। সেক্ষেত্রে আমরা একটি ডোর ইনভার্টারকে ইউজ করেছি ইনপুটে 220 ভোল্ট দিয়ে 24 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য। পাশে দেখুন 24 ভোল্ট আউটপুট নেওয়া হয়েছে। এখান থেকে আমরা মাদারবোর্ডে 24 ভোল্ট কানেক্ট করব। এখানে দেখুন মাদারবোর্ডের আমরা নাইস 3000 প্লাসের একটি মাদারবোর্ড সেখানে আমরা পাওয়ার দিব পিছনে যে 4 এর 4 5 4 এ প্লাস 5 এ মাইনাস, যে 4 এর 4 এ প্লাস 5 এ মাইনাস। মাথায় রাখবেন এটা কানেক্টেড হয়েছে আমাদের যে মোবাইলের চার্জার আছে ওটার প্লাস মাইনাসের সাথে কানেক্টেড করলে আমরা এখান থেকে মাদারবোর্ডের পাওয়ারটা দিতে পারবো। এখন দেখুন মাদারবোর্ডটার সামনের দিকে রয়েছে মোড প্লাস, মোড মাইনাস, 24 ভোল্ট, 0 ভোল্ট। এখানে এটার সাথে আমাদের এক্সটার্নাল ডিসপ্লে কানেক্টেড হয়। এক্সটার্নাল ডিসপ্লেতে মোড প্লাস, মোড মাইনাস এবং 24 ভোল্ট, 0 ভোল্ট থাকে। এখানে এর সাথে কানেক্টেড হয়েছে। এখন একটা বিষয় দেখুন, এখানে আছে কি মোড প্লাস, মোড মাইনাস। আর এখন মোড প্লাস, মোড মাইনাস কানেক্টেড হওয়ার কারণে এখানে দেখুন এইচওপি এলইডিটা জ্বলে। যদি আমরা এইচওপি এলইডিটা জ্বলা থেকে বন্ধ করতে চাই, যে অফ করে দিতে চাই, তাহলে ডিসপ্লেটা খুলে দিলে এইচওপি এলইডিটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে অবশ্যই নর্মাল থাকতে হয়, নর্মাল লিফট চলার জন্য। এখন আমরা যেটা করতে চাচ্ছিলাম যে চেক করব আমরা। আবারও বলি যে এখানে যে 4 এর 4 5 হচ্ছে পাওয়ারের জন্য। এখন আমরা কিপ্যাড নিয়ে আসতেছি, কিপ্যাড এনে চেক করব যে এই মাদারবোর্ডটা মানে পাওয়ার শো হচ্ছে কি না। কিপ্যাড নিয়ে আসলাম, দেখুন আমরা কিপ্যাডে দেখাচ্ছি মাদারবোর্ডের পাওয়ার ডিসপ্লে মানে কিপ্যাডে আসছে এবং আমরা চাইলেই চেঞ্জ করতে পারবো। দেখুন আমি অ্যাক্টিভ করে দেখাচ্ছি আর কি। এই হলো গিয়ে সিস্টেম। তো সেক্ষেত্রে যে 4 এর 4 5 আপনাদেরকে প্লাস মাইনাস কানেক্টেড করতে হবে।